কত ব্যাচ ছিল? 39। সবগুলো ক্লাস করেছেন? জি, ক্লাস মোটামুটি করা হয়েছে। সবগুলো করেছেন? মোটামুটি। তার মানে সবগুলো করেন নাই? না, করেছি, মানে 90% এখান করেছি। থেকে কোনটা স্ক্রিপ্ট? এখান থেকে ভালোবাসাটা পড়েছি। আমরা একটু দেখি নাকি ভাইয়া? তুমি আর এক্সপ্রেশন হচ্ছে না কষ্ট দুঃখের এক্সপ্রেশন হচ্ছে, তোমার কাছে কি মনে হয়? কিছুটা দুঃখ। দুঃখ, কিন্তু তুমি বলে যে ভালোবাসা, জি। লাইনগুলো ভালোবাসার মতো করে একটু বলা যায় না? জি। আর একটু জোরে, একটু প্রজেকশন দিয়ে। আচ্ছা, হ্যাঁ। ওকে। ভালোবাসার এক্সপ্রেশনটা একটু সেইরকম হওয়া দরকার, তাই না? তুমি একটু আগে বললে যে খুব কনফিডেন্ট, নিজের 5টা পজিটিভ দিক বলেছ, আবার কন্ট্রাডিক্ট করেছে কিন্তু, যে তুমি বলেছো নেগেটিভ দিকের মধ্যে যে তুমি অলস। তো অলস থাকলে কিন্তু মানুষ কনফিডেন্ট হতে পারে না, রাইট। তাই না? চলো দেখি। ওকে। তুমি জানো, প্রথম লাইনটা কি? তুমি জানো তোমার জন্য আমি কতটা অপেক্ষা করেছি। হ্যাঁ, খুশি। তো খুশি নিয়ে বলো। আমার আমার মনে হয় যে তুমি একটু দাঁড়াও আপু। আচ্ছা। হাকিম ভাই একটু সামনে যাবেন প্লিজ। আচ্ছা, আমি সামনে আসলে মনে হ্যাঁ, হবে better হবে, যে একটু দেখি। একজন। আচ্ছা, তুমি বলো দেখি, আসো সামনে আসো। আচ্ছা, আপনি কথা বলতে বলতে জি। এক সময় হাকিম ভাই খুব কাছে চলে আসবেন, ঠিক আছে? দেখি এক্সপ্রেশনটা। তাহলে যেহেতু মরেই যাবে, আপনি নিচে তাহলে দিয়ে দেন কি আর। সো এরপর দ্য বিগ স্টার কার্ড ওয়াজ ইন মাই হ্যান্ড। সো খুব এক্সাইটেড লাগছিল, মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ যতটুক আসতে পেরেছি এতটুকুতেই খুব ভাল লাগছিল। একটা শাহরুখ খান হতে, কিংবা একটা অমিতাভ বচ্চন হতে, কিংবা একটা নায়ক রাজ্জাক হতে, কিংবা আমাদের শাকিব খান হতে কিন্তু দীর্ঘ অধ্যবসায়ের দরকার হয়। তো আমি আশা করব যে আমাদের যারা শুরু করেছেন এই পথে হাঁটা, তাদের পথটা কিন্তু অনেক সহজ না, অনেক কঠিন, একটি দুর্গম পথ। সেই দুর্গম পথে হাঁটার জন্য তাকে অনেক ধৈর্য রাখতে হবে, একই সঙ্গে রাখতে হবে তার প্যাশন। তো আমি চাইবো দীপ্ত স্টার হান্ট এমন এমন কাউকে খুঁজে বের করবে যারা আমাদের পরবর্তী দিনের সিনেমার নায়ক নায়িকা অভিনেতা হিসেবে নেতৃত্ব দেবে। আমার গ্রিন কার্ড পেয়ে যায় হাতে। তো নেক্সট ডেতে আমি যখন আবার আসি আমার ফাইনাল অডিশনের জন্য, আমার ডাক আসে, আমি ভিতরে যাই। আমি ভিতরে যাওয়ার পরে জাজ শাহেদ আলী স্যার, উনি আমাকে দেখেই বলতেছে তুমি হাসতেছো কেন? তাই আমি বললাম স্যার আমার ফেসি এরকম, আমি সর্বদা এরকম হাসি খুশি থাকি। আপনি হাসতেছেন কেন? উল্টে যাচ্ছেন তো, একদম সোজা সোজা। আমরা তো হাসির কিছু করি না এখনো, তাই না? জি না, আমি হাসি খুশি এরকম। হাসি খুশি? জি। আমরা খুব হাসি খুশি দেখতে চাই না, আমরা এখন একটু রাগী কাউকে দেখতে চাই। একদম হাসবেন না। বলেন, পুরাটার সময় আপনি হাসি ছাড়া বলবেন, যা করবেন এখন। কি নাম, কি করেন, কোথা থেকে আসছেন? নিজের আমি বলুন। সজীব হ্যাঁ। তেজিয়া কলেজে থিয়েটার নিয়ে পড়াশোনা করতেছি। হ্যাঁ। কি নিয়ে? থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ। আচ্ছা, এখানে কেন আসছেন? আমি যেহেতু থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশোনা করতেছি, তো আমি তো চাইবো আমার অভিনয় ক্যারিয়ারটা করতে, তাই আসছে। থিয়েটার মিডিয়া স্টাডিজের সাথে স্টার হান্টের কি সম্পর্ক? আমি যেহেতু থিয়েটার পড়তেছি, আমি তো চাই একজন অভিনেতা হতে ভালো। হ্যাঁ, এটা থিয়েটারে হয়, এখানে কেন আসছেন? এটা তো দীপ্ত স্টার হান্ট। এটা তো অভিনয়ের রিয়েলিটি শো, তো আমি এটা আমার জন্য একটা সোনার হরিণ, আমি এটা এটা তো ফিল নাচেরও হতে পারে, এটা তো অন্যান্য অনেক স্টার কিছু হান্ট লেখা, mixed কোথাও হতে লেখা পারে। আছে অ্যাক্টিং স্টার হান্ট? না, পোস্টে লেখা ছিল দীপ্ত স্টার হান্টে কি লেখা আছে? অভিনয় রিয়েলিটি শো লেখা ছিল। অভিনয় ওরিয়েন্টেড রিয়েলিটি